বিগত বিভিন্ন সময় দেখেছি প্রশাসন মানুষের মোবাইল ফোন চেক করে রাষ্ট্রের নিরাপত্তার অজুহাতে এটা করা যায় যাচ্ছে কি না। আহ, বিগত সময় আমরা দেখেছি যে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ সাধারণ মানুষের ফোন চেক করে, তাদের ছবি চেক করে, ভিডিও চেক করে। সন্দেহাতীতভাবে এটি যে ব্যক্তির যে সাধারণ যে অধিকারগুলো আছে, মৌলিক অধিকার, সেটি লঙ্ঘন করা হয়, সেটি ক্ষুণ্ণ হয়। ইসলাম মানুষের মৌলিক অধিকারকে ক্ষুণ্ণ করবার কোনো অনুমোদন আমাদেরকে করে না, অতএব এটি অবশ্যই জুলুম হিসাবে বিবেচিত হবে এবং গুনাহের কাজ হবে। কোরআন হাদিসের কথা শুনলে গায়ের লোম দাঁড়িয়ে যায়, এর কারণ কি? আহ, লোম দাঁড়িয়ে যায় বলতে আপনি কি বোঝাতে চেয়েছেন আমি ঠিক জানি না। অনেক সময় এটি ব্ল্যাক ম্যাজিক ইত্যাদির কারণে, সেহের কারণে হয়ে থাকে, যে দেখা যায় মানুষের শরীরের পশম কোরআন কারীমের তেলাওয়াত শোনার পর উঠে যায়, দাঁড়িয়ে যায়, অস্বাভাবিক হয়ে যান। এরকম পরিস্থিতি অনেক সময় দেখা যায়। তো সেক্ষেত্রে আমাদের যেটি করতে হবে তা হলো কোনো রাকি শরণাপন্ন হতে হবে এবং রুকিয়া শরঈয়ের মাধ্যমে এই সমস্যার সমাধান করার চেষ্টা করতে হবে। আর অনেক সময় কোরআন কারীমের আয়াত বোঝার কারণে তার অর্থ আপনি বুঝলেন, সে মর্ম বুঝে জাহান্নামের বিবরণ রয়েছে, কিয়ামতের ভয়াবহতার উল্লেখ রয়েছে, সেই কারণে আপনার মধ্যে ভীত সন্ত্রস্ত ভাব হয়েছে, লোম দাঁড়িয়ে গেছে, সেটি হতে পারে। সেটি তো আলহামদুলিল্লাহ তাকওয়ার আলামত যদি কারোর হয় সেরকম। বাট সাধারণত অনেক সময় দেখা যায় অনেকে কোরআন কারীমের তেলাওয়াত সহ্য করতে পারেন না। তো এরকম যদি আযান সহ্য করতে পারেন না, এগুলো আপনার রুকিয়া রিলেটেড সমস্যার কারণে হয়ে থাকে।